হাই, কেমন আছো সবাই? চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। এটা নীল ষষ্ঠী পুজোর দিনের ব্লগ। সেদিনকার সকালবেলা উঠে বাবাইকে নিয়ে স্কুলে চলে গেছিলাম। এটা ওর স্কুল, ডন বস্কো ব্যান্ডেল। তো সকালবেলা উঠে ওকে নিয়ে স্কুলে চলে গেছি, ওকে স্কুলে ঢুকিয়েও দিয়েছি। তো তারপর আমি একটু বাইরে ওয়েট করি ওর জন্যে। ও আসে, এসে একটু টাটা করে যায়, ব্যাগটা ওপরে রেখে এসে, ক্লাসরুমে ব্যাগটা রেখে এসে তারপর আমাকে নিচে এসে একটু টাটা করে তারপর যায়। তো ওকে টাটা করা হয়ে গেছে, ও ক্লাসেও ঢুকে গেছে। এবার আমি বাড়ির দিকে চললাম। যাওয়ার সময় টোটোতে যাই, কিন্তু যখন ফিরি তখন হেঁটে চলে আসি, তাতে আমার হাঁটাও হয়ে যায় আর বাড়ি আসাটাও হয়ে যায়, একসাথে দুটো কাজ হয়ে যায় আর কি। তো সেই জন্য আমি হেঁটেই ফিরছিলাম। আর টুকটাক দোকানপাট থাকলে ওই সময় করে নিই, তারপর বাড়িতে গিয়ে তো রান্নাবান্না আছেই, তো সেগুলো করব। এই যে বাড়িতে এসে আমি রান্নাবান্না করে ফেলেছি। ডাল করেছিলাম ওই দিন, কচুরলতির ডাল আর ট্যাংরা মাছের ঝোল করেছিলাম, আলু বেগুন এসব দিয়ে। তো এটাই ছিল সেদিনকার রান্না। তো তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি, কারণ এখন ওদের গরমের জন্য তাড়াতাড়ি ছুটি হচ্ছে, 12টার মধ্যে ছুটি হয়ে যাচ্ছে। তোকে আনতে যেতে হচ্ছে আবার, তো রান্নাটা অর্ধেক হতেই আবার চলে যেতে হচ্ছে ওকে আনতে। তো এই আবার রেডি হয়ে পড়লাম, ওকে আনতে যাব এখন। ওই জন্যে রেডি হয়ে একটু ক্যামেরার সামনে একটু পোজ দিয়ে নিচ্ছি যে তার আগে ওকে আনতে যাব আর কি, বেরোবো আমি। আর বেরোনোর সময় এই ইস্ত্রির দোকানে আয়রন করতে দিয়ে এলাম এই জামা কাপড়গুলো। 8খানা জামা কাপড় ছিল, এই বাড়ির উল্টো দিকেই দোকানটা। তো সেখানে গিয়েই জামা কাপড়গুলো দিয়ে এলাম ইস্ত্রি করার জন্যে। তারপর টোটো ধরে নিলাম, টোটো ধরে চললাম আবার স্কুলের পথে। স্কুল যাওয়ার জন্যে টোটোটা একদম বাড়ির সামনে থেকেই পেয়ে গেছি। একদিকে ভালো হয়েছে, যা গরম আর হেঁটে হেঁটে যেতে ইচ্ছা করলো না। স্কুলে গিয়ে দেখি স্কুল তো ছুটি প্রায় হয়েই গেছে, সব গার্জিয়ানরা স্টুডেন্ট নিতে শুরু করে দিয়েছে তাদের বাচ্চাদের। আমিও গেলাম, যাওয়ার সাথে সাথে আমার জন্য চলে এলো, এই যে আসছে সরি, এই যেই টোটোতে ফিরবো সেই দাদাটার সাথে আগে সকালে না বাড়ি থেকে স্কুলে যেতাম, তো ওই দাদাটা চেনা জানা বলে ওর হাত ধরে ওকে নিয়ে যাচ্ছে টোটোর কাছে। তারপর বাড়িতে এসে এই পুজো দিয়ে নিয়েছিলাম। পুজো যদিও আমি সেদিন সন্ধ্যাবেলা করেছিলাম, তো এই পুজো ঘরেই আমি করেছি, কারণ আমাদের নীলষষ্ঠী সেভাবে হয় না। আমাদের রামনবমীর সময় একটা পুজো হয়, তারপর অন্য একটা ষষ্ঠী পুজো হয়। নীলষষ্ঠী আমাদের কখনো করতে শুনিনি শাশুড়ি মাকে। তো আমিও ওই ঘরেই পুজো করে ঘরেই বাতি জ্বালিয়ে দিই। তো এই যে শিবলিঙ্গে পুজো করেছি বাড়িতে। আর আমার ঘরে তো স্বয়ং মহাদেব আছেনই, তোমাদেরকে একটু পর আমি দেখাবো। আমি মহাদেবকেও তোমাদের দর্শন করাবো। এই হচ্ছে আমার মহাদেব। এই ঠাকুরটা না আমি দক্ষিণেশ্বর মন্দির থেকে কিনেছিলাম। এর পিছনেও একটা কাহিনী আছে, তোমরা যদি শুনতে চাও কমেন্ট সেকশনে জানিও। তো আমি অবশ্যই তোমাদের কাহিনীটা শোনাবো। আমার এই শিব ঠাকুর ঘরে আনার যে কাহিনী আছে, গল্প আছে, সেটা অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর শিবের পাশাপাশি অন্যান্য ঠাকুরেরও পুজো করে নিয়েছিলাম। ঘরের যে ডেলিকার ঠাকুরের পুজো সেটাও আমি সেরে ফেলেছিলাম। তো ব্যাস এইভাবেই নীল পুজোটা কাটলো বাড়ির মধ্যে। পুজো দিলে একটা আলাদা রকম শান্তি লাগে, সেই শান্তি আর কোথাও খুঁজে পাওয়া যায় না, তাই না? তো আমারও সেদিন খুব ভালো লাগছিলো ঘরে পুজো দিয়ে। আর সেদিনকার মনের মতন ফুল পেয়েছি, বেলপাতা পেয়েছি, মালা পেয়েছি, যা যা চেয়েছিলাম একদম সব কিছু মনের মতন পেয়েছি। আর এই যে আমার গোপাল সোনা, তো গোপাল সোনাকেও সেদিনকার সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম। কেমন খাচ্ছ? ভালো। কি দিয়ে খেলা? করলা। এবার কে খাবে? এবার পনির? হ্যাঁ। দেখি ভালো আছে, দাও। কটা? এটা তো 4টে হবে। এখন খেতে বসা হয়েছে, এই যে ও খাচ্ছে আর এখানে আমি খাচ্ছি। স্নান টান হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি ঘরে, সন্ধ্যেবেলা ষষ্ঠী পুজো করবো। আর এই যে এখানে হচ্ছে পনির রয়েছে, আর এখানে এটা হচ্ছে কচুরলতি ঝোল, আর করলা ভাজা হয়েছিল, সেটা দিয়ে খাওয়া হয়ে গেছে। তো চলো ঝটপট করে খেয়ে নিই,
তারপরে আবার বাকিটা পরে বলছি। হ্যাঁ তারপর ওর খাওয়া হয়ে যেতে আমিও খাচ্ছিলাম, একসাথেই দুজনে খেতে বসেছি। আর ওকে ভাত টাত মেখে দিলে ও মোটামুটি একা একা খেয়ে নেয়। তো এই যেখানে আমি খাচ্ছিলাম পনির দিয়ে। আর তোমরা হয়তো অনেকেই ভাবে নীলষষ্ঠী পুজো করবে অথচ ভাত খাচ্ছে। ওই যে বললাম আমাদের বাড়িতে ষষ্ঠীর কোনো নিয়ম নেই, আর আমি একদম উপোস করতে পারি না, আমার ভীষণ পেটে ব্যথা হয়। আর ওইসব লুচি পরোটাও আমি খেতে পারি না, তো সেই জন্য বাধ্য হয়ে আমাকে ভাতই খেতে হয়। মহারাজ এখন এই যে আমি মহারাজ এখন পনির দিয়ে ভাত খাচ্ছি সাথে আলুর দমের আলু। তো এক পনির শেষ। আমার পাতে 5টা পনির করবো, এক পনির শেষ আর আমার চর্বি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে এখন এই সমস্ত জামা কাপড় ভাঁজ করতে হবে যেখানে মহারাজ বসে স্টোরি বুক পড়ছে, আর ও একটু স্টোরি বুক পড়বে তারপর শোবে। তো চলো আজকের এই ব্লগটা বেশি বড় করছি না, একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে নিও। জানিও তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও, তো অবশ্যই চেষ্টা করবো তো সেরকম ভিডিও তোমাদের জন্য আনার। তো চলো আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা। টাটা বলো। টাটা।